সকলকে স্বাগত জানাই পাতাওয়া স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার একদম শেষ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, তাই অতি যত্ন সহকারে এই প্রশ্নগুলিকে তোমরা তৈরি করবে। আর সপ্তম শ্রেণীর বাংলার প্রশ্নগুলি যে পড়াগুলি রয়েছে সেগুলি আমি এই চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি, তাই তোমরা দেখে নেবে। আর আজকের ভিডিও আমি শুরু করার আগে বলবো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করবে। চলো তবে দেখে নাও। এখানে এক কথায় উত্তর দাও বলেছে, খোকনের বাবার চিত্রকর বন্ধুর নাম কি এবং তিনি কোথায় থাকেন? 2 নম্বর প্রশ্ন, গাইড অ্যান্ড দ্য ডগ কি? কখন পদ্য লেখা সহজ? 4 নম্বর বলেছে আন্তর্জাতিক মাতৃদিবস কবে? 5 নম্বর, প্রকৃতির দৃশ্য যে বদল অহরর তা খোকন কখন বুঝল? এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কুতুব মিনারের নাম কার নামে হয়েছে এবং কেন? 2 নম্বর বলেছে এ মিনতি করি পদে কবি কার কাছে মিনতি করেন? 3 নম্বর বলেছে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করি, বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচাবেন? 4 নম্বর, কবির ভাবনায় কখন ছন্দ শোনা যায়? 5 নম্বর, অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝো? 6 নম্বর, কিভাবে শিল্প রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? এরপরে রয়েছে দেখো, এখানে আমি মাকু এবং কিছু তোমাদের ব্যাকরণ যে রয়েছে তার কিছু প্রশ্ন একত্রিতভাবে লিখে দিয়েছি। 1 নম্বরে রয়েছে দেখো, কালিয়া বনে কিভাবে যাওয়া যায়? 2 নম্বর, মাকু কি তৈরি করেছিল এবং মাকুকে কে তৈরি করেছিল? 3 নম্বর বলেছে আম্মাকে। 4 নম্বর বলেছে সং কি? এরপরে আসছি আমি ব্যাকরণের পাঠে। ব্যাকরণের পাঠে রয়েছে দেখো, তৎসম শব্দ কাকে বলে? তদ্ভব শব্দ কাকে বলে? খণ্ডিত শব্দ কাকে বলে এবং মুন্ডুমালা শব্দ কাকে বলে? তোমরা প্রত্যেকটিরই এখানে তুলে ধরা হতে ভুলে গেছি আমি, তোমরা প্রত্যেকেরই একটি করে উদাহরণ অবশ্যই মুখস্থ করবে, কারণ তোমরা যখন সংজ্ঞাটা লিখবে তার শেষে অবশ্যই উদাহরণটি জুড়ে দিবে। আর এবং শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এর জন্য অবশ্যই তোমরা নিজেদের পাঠ্যপুস্তকটি রয়েছে বা গাইড বুক রয়েছে সেটিকে ভালো করে পর্যবেক্ষণ করবে, এতে তোমাদের অত্যন্ত সুবিধা হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যাতে এরকম ভিডিও পেতে পারো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো শেয়ার করবে যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। আজ তবে আসছি, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।